হ্যালো ভিয়াস, আবারও একটি নতুন কাজ নিয়ে এলাম। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি রেডিও সার্কিট। আজকে এটার কিভাবে কোথায় কি কানেকশন লাগাতে হয় আজকে এই ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখুন। কার্ডটি অল্প টাকার মূল্য, তাই এই ভিডিওটি অবশ্যই দেখুন কিভাবে আমরা কানেকশন করব। আমরা আগে এটা খুলে নেব। দেখি আমার সার্কিটের অবস্থা কি ধরনের। আমাদের 45/8 এই কার্ডটির আমাদের এই সার্কিটটি আমরা এটা খুলে আমরা এটা দেখাবো যে কোথায় কীভাবে। দেখুন সুন্দর একটি কার্ড। আমাদের এইগুলো সিস্টেম একেবারে আমাদের আইসির সাথে একবারে সিস্টেম করাই আছে। 3টি ভলিউম দেখতে পাচ্ছে, ভলিউমটি সুন্দর। আমাদের সার্কিটটি একেবারে ফ্রেশ নতুন, আমরা মার্কেট থেকে নিয়েছি। আমরা এখন দেখাবো কোথায় কিভাবে কানেকশন লাগাতে হয়। অবশ্যই ভিডিওটি কেউ মিস করবেন না, আর ভিডিওটি ট্রেন দেখবেন। দেখুন এখানে 45/8 কার্ডের আইসি নাম্বার, আইসি এলএ বা 45/8, সুন্দর একটি আইসি। এটা হিটসিন সহ লাগানো থাকে। আর দেখুন এটা ভলিউম সার্কিটটি হচ্ছে 3 ধরনের, মানে 3টি ক্লিপ আছে, 3টি পিনাম, 3টি সিস্টেম করা আছে, মানে ডবল সার্কিটের ভলিউম। অনেক সুন্দর একটি সার্কিট, সাউন্ড সিস্টেম ভালো। এখানে হচ্ছে 12 ভোল্টের একটি রেকটিফায়ার 10/12 লাইন দেওয়া লাগে। আমাদের ট্রান্সফার সাথে গেলে এখানে 12 ভোল্টের লাইন, এখানে প্লাস এবং মাইনাস দেওয়া আছে। শুধুমাত্র এটা দেখে দেখে লাগাতে হবে। আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন যে 12 ভোল্ট আর ডিসি কোথায় লাগাতে হয়। এখানে দেখতে পাচ্ছেন ইনপুট আর আউটপুট, মানে এখানে আমাদের ইনপুট লাইনটি আমাদের আছে, এখানে 12 ভোল্টের লাইন। এটা আমরা এখন দেখব যে আমাদের স্পিকার লাইন কোথায়। দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাতে আমাদের 2টি স্পিকার লাইন দেওয়া যায়। আমাদের 2টি স্পিকার লাইন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমরা সার্কিটটি উল্টে আমরা দেখতেছি। এই 2টি স্পিকার লাইনটি আমাদের দেওয়া যাবে, কারণ এটা সুন্দর একটি সার্কিট। এই সার্কিটের মাধ্যমে আপনারা অনেক সুন্দর একটি সাউন্ড সিস্টেম করতে পারবেন, কম্পিউটার বক্স হিসাবে তৈরি করতে পারবেন। দেখুন আমাদের 2টি সিস্টেম মাইক থেকে এই আইসিটি এই মাইক, এই দুইটি সিস্টেমের মাইক আমরা আলাদা। আর এখানে আমাদের 12 ভোল্টের লাইন, 12 ভোল্টের লাইন গ্রাউন্ড পজিটিভ নেগেটিভ। আর এখানে আমাদের ইনপুট লাইন, ওপরে ইনপুট লাইন। আমরা এখন এটা সাজিয়ে আমরা এখন সেট করব। আমরা আরও অনেকটা ভিডিও আছে, দেখুন অনেক ভিডিও আপনারা দেখছেন ওই কার্ডের সাথে আমরা কীভাবে সেট করেছি, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন। আমাদের ইকুয়াল সিস্টেমটি অনেক সুন্দর, দেখুন আমাদের বেসটা ভালো, আর অনেক সুন্দর সুন্দর ক্যাপাসিটার আর ডায়েট মাইট দেওয়া আছে আমাদের। শুধুমাত্র এখানে দেখে দেখে লাগাতে হবে। তাই আমরা আজকে এটা লাগিয়ে তারপরে আমরা দেখাবো যে কীভাবে সুন্দরভাবে সাউন্ড সিস্টেম হয়। আপনারা ইলেকট্রিক দোকানে হয়তো যাবেন, এগুলো সার্কিট পাওয়া যাবে অল্প টাকা, মাত্র 120 টাকা দামের এই সার্কিটটি আপনারা কিনতে পারবেন। 120 টাকার বিনিময়ে আপনারা এই সার্কিটটি কিনে আমরা সুন্দর সিস্টেমের একটি অডিও সার্কিট তৈরি করতে পারবেন। এটা রেজা ইলেকট্রনিক্স কোম্পানির। তাই আমরা আজকে এটা সংযোগ করে আমরা 12 ভোল্টের সংযোগ করে আমরা সেখানে দেখাবো যে কিভাবে এটা আমরা কাজ চালু হয়। দেখুন আমাদের পুরাতন একটি অ্যাডাপ্টার নেবেন, পুরাতন অ্যাডাপ্টার ছাড়া ভালো অ্যাডাপ্টার পাওয়া যায়, নতুনও পাওয়া যায়। আমরা এবারে পুরো সার্কিট থেকে আমরা খুলে নেবেন। অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন। আমরা এখন এই সার্কিটের সাথে আমরা এখন এই 12 ভোল্টের লাইনটি আমরা লাগিয়ে ফেলবো। দেখুন কোথায় লাগাতে হয়। অনেক সময় এখানে 2টি তার লাগাতে হয়, কি 3টি লাগাতে হয়। আমরা মাত্র একটা ডায়েট সংযোগ করেছি, আর ডায়েট না দিলেও চলবে, কারণ এখানে আমরা একটা গ্রাউন্ডে লাগাবো, একটা পজিটিভে লাগাবো, এই নেগেটিভে লাগাবো, পজিটিভে লাগাবো, সরি। আমরা একটা প্লাসে আর একটা মাইনাসে লাগিয়ে ফেলবো। দেখুন আমরা এখন এটা সংযোগ করতেছি মাইনাসে এবং প্লাসে। প্রথমে আমরা প্লাসে নিতেছি, তারপরে আমরা এখানে মাইনাসে নিব। দেখুন আমরা এখন মাইনাসে নিতেছি। দেখুন আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করুন। আমরা দেখুন আমরা এটা সুন্দরভাবে প্লাসে এবং মাইনাসে লাগিয়ে ফেলেছি। আমরা এখন সাজিয়ে ফেলবো। আমরা ভিডিওটি স্কিপ করতেছি, কারণ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে অনেক সময় লাগতে পারে। আমরা 2টি তার লাগিয়ে সেট করবো একটা বক্সের মধ্যে। আমার 2 স্পিকার লাইনটি আমরা দেবো। এই শুধুমাত্র এই 12 ভোল্টের লাইনটি আমরা লাগালেই আমাদের পরবর্তী আমরা লাইনটি লাগাতে পারবেন। তাছাড়া আমাদের লাইনটি হয়তো উলটপাট করতে পারেন, আমরা এটা লাগাই দেখিয়ে দিলাম প্লাস এবং মাইনাস। আমরা এখন এটা আমরা একটা বক্সের মধ্যে বা একটা খোলের মধ্যে ভরে তারপরে আমরা দেখাতেছি।
দেখুন আমাদের সিস্টেমটি অনেক সুন্দরভাবে কাজ করতেছে। খুলে দিল। এবার সাপের যখন জবান খুলে দিল, সাপ এবার মানুষের ভাষায় আল্লাহ নবীকে ডেকে ডেকে বলে, আমি কেমনে পাবো নবীজি আপনাই ইয়া রাসূলুল্লাহ, কেমনে পাবো নবীজি আপনাই। জোরে কর মারহাবা। সাপটা বিশ্ব নবীর পাগল হয়ে আশেক হয়ে নবীর দরবারে এরকম হেলে, এরকম করে হেলে আর দোলে। ভাইজান ঘটনাটা কোথায় পাবেন বলে দেই। মাদারিজুন নবুওয়াত নামে একটা গ্রন্থ আছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবটা লিখেছেন। ওই কিতাবের ভিতরে নবীদের রহমত, কোরআন শরীফ যে রহমত, ভাইজান কোরআন শরীফ কয়টা কর্মসূচি প্রদান করে? 4টা। তার মধ্যে 3 নম্বর আছে